আদনান বউয়ের মাথা তুলে বলল, নিশ্চয়ই আপনি ইচ্ছা করে কিছু একটা করেছেন আপনার প্রেগনেন্ট হওয়ার রাস্তাটা সহজ করে দিতে। কিন্তু আমি তো বলেছিলাম আমার সন্তান দরকার নেই, যেহেতু ডাক্তার বলেছে তুমি সন্তান জন্ম দিতে গেলে সমস্যা হতে পারে। হিয়া স্বামীকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি, আমি আর আমাদের সন্তান তিনজনে খুব সুখে সংসার করব। কিন্তু অলৌকিকভাবে তার স্ত্রী গর্ভবতী হওয়ার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন এবং ডাক্তার জানালেন আর কোনো ভয় নেই। আমি এখন দেখতে পাচ্ছি উনি সন্তান জন্ম দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি অবাক হয়ে যাচ্ছি যে সমস্যাগুলো ওনার মধ্যে দেখা যাচ্ছিল সেটার কোনো লক্ষণ এখন নেই। আদনান ও তার স্ত্রী কিছুটা অবাক হয়। হিয়া বেশ হাসি খুশি থাকলেও আদনানের মুখে চিন্তার ভাবনাটা থেকেই যায়। তবে বাচ্চা হওয়ার 5 দিন পর স্ত্রীর শরীর খারাপ হতে থাকে। তার স্ত্রী বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে স্বামীকে কাতর কণ্ঠে বলে, আমি তোমার সাথে অনেক বছর বাঁচতে চাই, কিন্তু আমি তো আর মনে হয় বাঁচবো না। আদনান, আমি তোমার সাথে আরো অনেক জায়গা ঘুরে দেখতে চাই, তোমার সাথে দেখা স্বপ্নগুলোকে সত্যি করতে চাই। তবে আমাদের কপালে বিচ্ছেদ কেন জুটলো আদনান? আমি কি তবে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? কিছুই হবে না, তুমি চুপ করে থাকো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তোমাকে আমি কোথাও যেতে দেব না। এরপর হিয়ার কিছু বলতে পারে না। স্বামীর গলা জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ সে ঘুমিয়ে থাকে। পরদিন অবস্থার অবনতি দেখে তাকে আইসিইউতে রাখা হয়। ভেতরে ডাক্তাররা বেশ চেষ্টা করে যাচ্ছে রুগীকে বাঁচানোর জন্য। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে হিয়া। জীবনের পক্ষে লড়াই জিততে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। আর আদনান বাহিরে অপেক্ষা করছিল। এরপর ভোর 6টায় কর্তব্যরত ডাক্তার এসে বলে, হিয়া তার প্রিয় স্বামীকে ছেড়ে চিরতরে পরপারে চলে গেছে। না ডাক্তার, একবার বলুন এটা মিথ্যা, এটা হতে পারে না, আমি কিছুতেই বিশ্বাস করব না। আসলে আমরা বারবার চেষ্টা করেও আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। ওনার বডিতে আর কোনো সমস্যা ছিল না, তবে কেন হঠাৎ এমন রিয়াক্ট করলেন সেটাই বুঝতে পারছি না। কিসের ডাক্তার আপনারা বলুন? আমার স্ত্রী কেন আমাকে ছেড়ে চলে গেল সেটাই বলতে পারছেন না। ওকে আপনারা আটকে রাখতে পারলেন না। আমি হিয়ার কাছে যাব। স্বামী ফুপিয়ে ফুপিয়ে অঝরে কেঁদে ভেতরে যায়। ডাক্তার মনে মনে ভাবে, বেচারি স্ত্রীকে খুব ভালোবাসে। সে তার স্ত্রীর বাচ্চা হওয়ার সময়ও যখন সিজার হওয়ার কথা আসে তখন অপারেশনের কিছু আগে ডাক্তারকে চুপি চুপি বলেছিলেন, যদি এমন পরিস্থিতি হয় যে বাচ্চা কিংবা মা কাকে বাঁচানো যাবে, তাহলে আপনি কিন্তু অবশ্যই স্ত্রীকে বাঁচাবেন। প্লিজ ভুল করবেন না। আমার কিন্তু বাচ্চা চাই না, আমি সারা জীবন নিঃসন্তান হয়ে বাঁচতে পারবো, কিন্তু ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ ডাক্তার, আমার স্ত্রীর যেন কিছুই না হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যাকে নিয়ে যাবেন তাকে একজন স্বামী 1000 বার চোখের পানি ফেলেও তা ফিরিয়ে আনতে পারবে না। আল্লাহ হয়তো ওনাদের জন্য আরো ভালো কোনো পরিকল্পনা রেখেছেন। আদনানের প্রার্থনা দেখে ডাক্তারের বেশ মায়া হচ্ছে। এর আগে কখনো একজন পুরুষ মানুষকে এভাবে কাঁদতে দেখেননি। আর আদনান তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে বারবার বলছে, হিয়া তুমি একবার উঠে বসো, একবার উঠে আমাকে বলো আমাকে ভালোবাসো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হিয়া, হিয়া আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? ডাক্তার মনে মনে দোয়া করলো, হে আল্লাহ, তুমি এই দম্পতিকে পরকালে জান্নাতের চিরসঙ্গী হিসাবে কবুল করে নিও, আমিন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।